आजा मैं बताऊं। Welcome to your channel Bong English Tutorial. No tuition, no fees. Only support your channel Bong English Tutorials. Viewers, প্রতিদিনের মতো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোনো কিছু করতে সমস্যা বা কষ্ট হচ্ছে। আমাদের বাস্তব জীবনে আমরা অনেক ধরনের কথা বলে থাকি, তার মধ্যে একটা অন্যতম কথা হচ্ছে যে আমাদের এই করতে সমস্যা হচ্ছে, আমাদের ওই করতে সমস্যা হচ্ছে। এই ধরনের সেন্টেন্সকে আমরা একটা সুন্দর ফর্মুলার সাহায্যে কীভাবে ইংলিশে ট্রান্সলেশন করব। ফর্মুলাটি হচ্ছে, দেখুন, ফর্মুলাটি হচ্ছে হ্যাভিং আ হার্ড টাইম প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ। তাহলে হ্যাভিং আ হার্ড টাইম, এবার সাবজেক্টের সঙ্গে একটা অক্সিলারি ভার্ব যোগ হবে। যেমন আমার যদি সমস্যা হয় তাহলে আই এম হ্যাভিং আ হার্ড টাইম, যদি তোমার হয় তাহলে ইউ আর হ্যাভিং, যদি তার হয় তাহলে হি ইজ হ্যাভিং, এটা যোগ করে নিতে হবে। সো লেটস গেট স্টার্ট। এবার আমরা যাব ট্রান্সলেশনের দিকে। এক নম্বর ট্রান্সলেশন কি হচ্ছে, আমার ফেসবুক ব্যবহার করতে সমস্যা হচ্ছে। ফর্মুলাটা কি আছে, হ্যাভিং আ হার্ড টাইম, কার সমস্যা হচ্ছে, আমার। তাহলে সাবজেক্ট এখানে হচ্ছে আই অ্যাম। এবার ফর্মুলাটা পুট করব। তাহলে আই এম হ্যাভিং আ হার্ড টাইম, এটা চোখ বন্ধ করে আমরা বলবো আই এম হ্যাভিং আ হার্ড টাইম, আই এম হ্যাভিং আ হার্ড টাইম। আচ্ছা, ভার্বটা হচ্ছে ব্যবহার করা, তাহলে ভার্বটা ইউজিং ফেসবুক, শর্টকাটে লিখছি এফবি, তোমরা এটা বুঝিয়ে নেবে ফেসবুক। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, আই এম হ্যাভিং আ হার্ড টাইম ইউজিং ফেসবুক, তার মানে আমার ফেসবুক ব্যবহার করতে যাবো আমরা সেকেন্ড এক্সাম্পলের দিকে। কম্পিউটার শিখতে তার সমস্যা হচ্ছে, কার সমস্যা হচ্ছে, তার। তাহলে সাবজেক্ট হচ্ছে তার, এবার এখানে কি হবে না হি, এর পর ইজ হয়, হি ইজ হ্যাভিং আ হার্ড টাইম, হি ইজ হ্যাভিং আ হার্ড টাইম। ভার্বটা কি না শেখা, তাহলে ভার্বটা শেখা অর্থাৎ লার্নিং। কি লার্নিং, কি শিখতে না কম্পিউটার। তাহলে কি দাঁড়ালো এখানে, হি ইজ হ্যাভিং আ হার্ড টাইম লার্নিং কম্পিউটার, অর্থাৎ তার কম্পিউটার শিখতে সমস্যা হচ্ছে। এবার যাবো আমরা 3 নম্বর এক্সাম। তোমার সাথে কথা বলতে আমার কষ্ট হচ্ছে, কার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, সাবজেক্ট হচ্ছে আমি। তাহলে আমি কি বলবো, আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম। এবার কি হচ্ছে, কথা বলা, এটা হচ্ছে ভার্ব। আমরা জানি কথা বলা ইংরেজি হচ্ছে টক, তার সঙ্গে আইএনজি টক। তাহলে আই এম হ্যাভিং আ হার্ড টাইম টকিং উইথ ইউ। তাহলে 3 নম্বর এক্সাম্পলটা কি হলো, আই এম হ্যাভিং আ হার্ড টাইম, এটা চোখ বন্ধ করে আমরা ফর্মুলা অনুযায়ী বসিয়ে দিলাম। তারপরে ভার্ব কি ফর্মুলা আছে, V1, আমরা টকিং বসিয়ে দিলাম আইএনজি যোগ করে, টকিং উইথ ইউ, তোমার সাথে আমার কথা বলতে সমস্যা হচ্ছে বা কষ্ট হচ্ছে। চলো যাই এবার 4 নম্বর এক্সাম্পল। জল দিতে তার কষ্ট হচ্ছে, কার কষ্ট হচ্ছে, তার, অর্থাৎ এখানে সাবজেক্ট হবে হি, বসিয়ে দিলাম হি ইজ হ্যাভিং আ হার্ড টাইম। হি ইজ হ্যাভিং আ হার্ড টাইম। এবার এখানে ভার্ব কোনটা, জল দেওয়া। আমরা জানি ওয়াটার মানে জল, আবার ওয়াটার কিন্তু ভার্ব হিসাবে ব্যবহার হয়, কি হিসাবে, ভার্ব হিসাবে। তাহলে ওয়াটারের সঙ্গে আইএনজি যোগ হয়ে যাবে, WATERING, ওয়াটারিং। এই ওয়াটারিং মানে জল দেওয়া। তাহলে হি ইজ হ্যাভিং আ হার্ড টাইম ওয়াটারিং, কোথায় জল দেবে না, ইন দ্য গার্ডেন। তাহলে এটা কি দাঁড়ালো, এটা দাঁড়াচ্ছে হি ইজ হ্যাভিং আ হার্ড টাইম ওয়াটারিং ইন দ্য গার্ডেন, অর্থাৎ তার বাগানে জল দিতে কষ্ট হচ্ছে বা সমস্যা হচ্ছে। লাস্ট ওয়ান কি, ইংরেজি বলতে আমার সমস্যা হচ্ছে, এখানে সাবজেক্ট আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম। তাহলে আই এম হ্যাভিং আ হার্ড টাইম, ভাবটা কি না ইংরেজি বলা, এখানে বলা ইংরেজি হবে স্পিক, SPEAKING, স্পিকিং। তো আই এম হ্যাভিং আ হার্ড টাইম স্পিকিং ইন ইংলিশ। শুধুমাত্র ছোট্ট একটা ফর্মুলার সাহায্যে আমরা কতগুলো বাংলা ট্রান্সলেশন করতে পারলাম। ইচ্ছা করলে তোমরা এর চেয়েও বেশি শত ট্রান্সলেশন কিন্তু এই ফর্মুলার সাহায্যে করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের হোম টাস্ক কি হচ্ছে না, আজকে তোমাদের হোম টাস্কটা হবে যে আমার হোমওয়ার্ক অর্থাৎ বাড়ির কাজটি করতে সমস্যা হচ্ছে, এটা তোমরা ট্রান্সলেশন করে আমার কমেন্ট বক্সে জানাবে। সো ইটস এনাফ ফর টুডে, হোপ টু মিট ইউ অ্যাগেন উইথ অ্যানাদার ভিডিওস অ্যান্ড অ্যানাদার টপিক। টিল দেন টাটা, বাই বাই, থ্যাংক ইউ।